হ্যালো সবাইকে, অ্যানাদার মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে যেহেতু আমার ছুটি, সেজন্য আমি আজকে অনেকগুলো রান্নাবান্না করব। সেজন্য আমি এখানে সমস্ত কিছু সবজি আর মাছ এখানে কেটে ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি। আর আজকে আমি অনেক কিছু বানাবো, সেগুলো একটার পর একটা আপনারা দেখতে থাকবেন। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর ধনে পাতাটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখুন সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর রান্নার আগে যদি সমস্ত কিছু গুছিয়ে নেন, তাহলে দেখবেন কাজটা করা সুবিধা হয়ে যাবে। তারপরে আমি প্রথমে আমের চাটনিটা বানাবো, সেই জন্য কড়াইতে একটুখানি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর হলুদ দিয়ে নাড়িয়ে তারপরে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু দেখুন চিনিটা গলে যাওয়ার পরে একটু জল দিয়েছিলাম, তারপরে ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এখানে আমার একটা রান্না অলরেডি ডান হয়ে গেছে। তারপরে আমি এখানে আজকে মাছের মাথা দিয়ে একটা সবজি বানাবো, সেই জন্য আগে মাছের মাথাটা বাড়িতে চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি বানাবো ধনে পাতার চাটনি, সেই জন্য আমি আগে ধনে পাতাটাকে ভাপিয়ে তারপরে এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর অন্যদিকে আমি ইলিশ মাছের বেগুন দিয়ে বানাবো, সেই জন্য আমি ইলিশ মাছগুলোকে অন্যদিকে একটা কড়াইতে ভেজে নিচ্ছি। এখানে দেখুন আমার বাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর একটুখানি লবণ আর লেবু দিয়ে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলেই রেডি ধনে পাতার চাটনি। তারপরে আমি এখানে ইলিশ মাছের জন্য কড়াইতে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এখানে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ঝোলটা ফুটবে, বেগুন দিয়ে দিয়েছিলাম আর লবণও অ্যাড করে দিয়েছিলাম। একটু ঝোলটা ফুটে আসলে তারপরে মাছটা আমি দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেলে আর একটুখানি ফুটতে দেব। তারপরে আমি এখানে সর্ষেটার পাউডারটা এখানে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। নেক্সট আমি এখানে সবজিটা করার জন্য এখানে সবজিটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। সবজিটা আমি হালকা করে ফ্রাই করে তুলে নেব। তারপরে কড়াইতে একটু আদা আর একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে টমেটো দেবো। টমেটোটা গলে গেলে যেরকম রেগুলার মশলাগুলো হয়, হলুদ, ধনে আর জিরে, লঙ্কা সমস্ত কিছু দিয়ে হালকা করে নাড়িয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু তেল ছাড়বে, সেই জন্য অপেক্ষা করব। তারপরে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা খুন্তি দিয়ে একটু ভেঙে নেব। আর তারপরে ভেজে রাখা যে সবজিটা, ওটা দিয়ে দেবো। একটু নাড়াবো ভালো করে, হালকা নাড়িয়ে চাড়িয়ে। তারপরে কালারটা একটু চেঞ্জ হবে। দেখুন আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এখানে ফুটতে দেবো কিছুক্ষণ। আর হ্যাঁ, এই রান্নাটা একটু জল ফুটে গেলে একটু খুন্তি দিয়ে আলুগুলোকে থেতলে দেবেন। তো থেতলে দিলেই রেডি আমার আজকে সমস্ত